ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার বের হয় প্রতি বছর, ওটার নাম হলো জাতে বেদাতে সংঘ। মুসলমান মারি শেষ করে দেয় জাতিসংঘ, কয় যে আমরা 10 সদস্যের কমিটি গঠন করে নিন্দা জানাইছি। আর কুত্তা মরে গেলে ইহুদি খ্রিস্টানের ওরা মিছিল বার করে, ওরা পশু অধিদপ্তরের লোক দাঁড়ায় যায় যে কুত্তা মারি ওরা মানবতা লঙ্ঘন করেছে, হিউম্যান রাইটস নষ্ট করে দিয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে কেস হয়ে যায়। আর মুসলমানকে কচু কাটা করে, এই যে রাখাইন রাজ্যে আমাদের রোহিঙ্গা ভাইদেরকে কচু কাটা করে, এই যে গাজার মুসলমানদেরকে কিভাবে তাদেরকে নির্যাতন করে কচু কাটা করে, কোনো দিন জাতিসংঘ ঠিক পায় না। আমাদের দেশের হুজুরদের ইসলামিক ফাউন্ডেশন হলো জাতিসংঘের মতো। কারা কারা আছে তা জানি না, তবে লিখে দিয়েছে নামাইতু আন আসুমা গদা, এটা বলে রোজার নিয়ত। হায় রে মরি রে, আরে গদা মানে হলে আগামীকালে গরু কয় কি রে, অথচ মাগরিবের আজান পড়লে দিনটা শুক্রবার থাকলো না, শনিবারে পড়ে গেল। আজকে কিন্তু রবিবারে ওয়াজ করতেছি ভাই, জানেন নাকি আজকে কি বার? রবিবার। হুজুর এখনো জানে না যে গদা মানে হলো আগামীকাল। সারা জীবন তিনি নিয়ত শিখাইছে, নাওয়াইতু আন, আমি নিয়ত করতেছি আসুমা সিয়ামের গদা আগামীকালকে। এখনো পর্যন্ত গদা কাটতে পারে নাই। সারা পৃথিবীর সমস্ত ইমাম একমত। ও আচ্ছা আচ্ছা, ডাইন পাশের ভাইয়েরা, আমি এভাবে রানিং বক্তব্যে অন্য কথা বলি না, বিশ্বাস করেন। দ্রুত বসলে আমার মনটা ভরে যাবে। আমি আপনাদের মেহমান, একটু কষ্ট করে বসে দেন, আপনাদের একাগ্রতে আমি খুশি। আমরা যখন বক্তব্য শুরু করি আমরা হাতে গোনা কয়েকটা ভাই ছিলাম, পরবর্তীতে হাজারো ভাই এসেছেন, আমরা আবার আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, নাওয়াইতু আন আসুমা গদা কোরআন হাদিসে নাই, তা আমি বলি নাই। তবে কেউ যদি রামায়ণেও এই কথা দেখাতে পারে, তাহলে আমি কান ধরে জাতির সামনে তওবা করব। এত বড় একটা মীমাংসিত মিথ্যা কথা কেন টিকে রাখলেন আপনি? কোরআন মাজিদের গায়ে লেখা মানুষের তৈরি করা দোয়া আজও পর্যন্ত টিকে থাকলো কেন? তার মানে হটকারিতা। এই দেশের মানুষ মানুষের ভুল ধরায় সংশোধন করে দেয় না, সমাজে চলে ইক্তেদাইতু বিহাদাল ইমাম। আমরা যখন বলেছিলাম বক্তব্যে মাহফিলে, এটার নাম, এই কালামের মালিক হলো আল্লাহ, তিনি নিজে তার কোরআনের নাম দিয়েছে কোরআন কারিম, কোরআন মাজিদ, আপনারা শরীফ লিখবেন না। তখন আমার রানিং বক্তব্যে একটা মুরব্বী উঠে চলে যাচ্ছে রাগ করে, কয় যে কোরআনের পাশেও লাগিয়ে গেছে এরা। জি না, আমরা বলেছি বাল হুয়া কোরআনুম মাজিদ, আমরা বলেছি ইন্নাহু লাকুরআনুন কারীম, আছে কিনা? এই কথা বলার কারণে আমাদের উপরে কি পরিমাণ রাগ করলো তা বলে বোঝাতে পারবো না। এই জাতি নিজের নামটা পর্যন্ত পরিবর্তন করছে। আসতে দেখলাম খোদা হাফেজ চুয়াডাঙ্গা, খোদা কিরা? খোদা হাফেজ মাগুরা। আরে খোদা কিরা? কোরআন মাজিদে আল্লাহর রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার আল্লাহ নিজের জন্য কত সুন্দর নাম রাখছে। জীবনে যদি মক্তবে যায় তাও তো বুঝার কথা, লালাম পাড়ায় কত সুন্দর করে সিরিয়ালে নাম লেখা, রহমান, রহিম, মালিক, জব্বার, মুতাকাব্বির, মুহাইমিন, আজিজ, আদল, কত নাম আছে আল্লাহর, একটাও পছন্দ হলো না। মুনাজাতে কয় ও খোদা ক্ষমা করে দাও। আরে খোদা কি রে? এ তো বানানো হয় না আরবিতে। এই জাতি তার আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে, মিনিটে মিনিটে খোদা হাফেজের পিলার। এই জ্বালা কোথায় রাখবো? এই মানুষ নাম পরিবর্তন করে করে কোন পর্যায়ে গিয়েছে। যতদিন মক্কা ছিল মুকাররমা, যতদিন মক্কা ছিল মুকাররমা, মদিনা ছিল মুনাওয়ারা, ততদিন এত মাজার পূজারি ছিল না। যখন মক্কা হয়েছে শরীফ, মদিনা হয়েছে শরীফ, তখন হাজার হাজার গজল আছে আমাদের দেশে। ও মদিনার মাটি রে, তুই আমার নিয়ে চলে যা, আমি থাকবো না দেশে। কই যাবি রে? কয় মদিনার পাখি হলে উড়ে চলে যেতাম। কেন মদিনা যাবি কি কামে? আগে মক্কা যাওয়া উচিত। 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের নেকি। এই জায়গা আমাদের দেশের লোকের আবেগ নাই, মদিনার নাম শুনলে হু হু করে কাঁদে। আমাদের দেশের নতুন হাজি হজ করতে যাবে, এই লোকটা মানুষের কাছে দোয়া নিতে দেয় আর বলে নবীর রওজা মুবারকে যাব, দোয়া করো। জি না, নবীর কবরে যাওয়ার জন্য মানত করা যাবে না। পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ আল্লাহর ঘর, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদের বাইরে আলাদা করে নেকি বেশি হবে মনে করে পৃথিবীতে 4 নাম্বার কোনো জায়গা আল্লাহর নবী রাখেন নাই। আপনি কবর জিয়ারত করতে যাবেন কেন? আপনি বলবেন যে আমি আল্লাহকে সেজদা দিতে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি। মদিনাতে নামাজ পড়তে যাবেন, এটা উদ্দেশ্য। যাওয়ার পরে নবীর কবরে সালাম দেয় না, এমন কোনো কৃপণ লোক পৃথিবীতে থাকতে পারে না। আপনি আগেই কেন বললেন ও মদিনার পাখি আমি উড়ে চলে যাব? পাখি হবে কেন তুমি?
পাখির থেকে আল্লাহ বেটার পজিশনে রাখছে। তুমি পৃথিবীর যেখান থেকে রাসূলের প্রতি দরুদ পড়বে, দরুদটা সম্মানের সাথে ধরে আল্লাহর রাসূলের কবরে পৌঁছাবে। রাসূল বলতেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাই, পৃথিবীর যে কোনো মুসলিম আমি নবীকে যদি সালাম দেয়, সাল্লাল্লাহু আলান নবী, আমি নবীর প্রতি দরুদ পড়ে, ফারাদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আমার শরীরের ভিতরে রূহ দিয়ে দেয়। ফারাদ্দা আলাইয়া সালাম, আমি নবী সঙ্গে সঙ্গে সেই সালামের জবাব আত্মার জগতে দেই। কিসের জগতে? কিসের জগতে? আরে বাবারে, এত সময় মিলাদ বসে পড়লো, হঠাৎ করে মাল দাঁড়া গেছে। কে কি হলো? কয় যে আমরা বলবো কিভাবে, হঠাৎ যদি নবী দ্বারা উপস্থিত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। জীবনে মৃত্যুর আগে আবু বকর সিদ্দিক এই কথা বলে যায় নাই যে আমার নবীর মরার পরে আমি আমার জীবদ্দশায় আর একবার নবীকে দেখে মরে গেছি। ওসমান বলতে পারলো না, আলী বলতে পারলো না রাদিয়াল্লাহু আনহুম, আর ওই মিলাদের সময় বলে নবী চলে আসবে। ও মুসলমান, আল্লাহকে খোদা বলে ডাক দাও। ও খোদা, সবাইকে নিয়ে মোনাজাত করে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কবরে খেজুরের ডাল গেড়ে আল্লাহর কাছ থেকে দয়া নেওয়া, মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি খেয়ে মোনাজাত করে কাদার অর্থ টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে আতর খোদার মতো। আগের দিনের কাঁচা পায়খানা বহু মানুষের বাড়িতে ছিল, তার নাম ছিল মাটির স্ল্যাব। বেশি নরম হওয়ার কারণে অনেকেই আমরা খবর পেতাম উপরে পা দিয়ে বসার পর ভেঙে নিচে পড়ে গেছে, হতে পারে কিনা। পায়খানার ভিতরে হাবুডুবু খাচ্ছে আর বলতেছে একটু আতর হবে, আতর। এই গরু যেমন আমাদের দেশের লোক এই মোনাজাত করে সবাইকে নিয়ে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, এ পাগলও তেমন। কেন? আগে টয়লেট থেকে উঠে সুন্দর করে গোসল করবি সাবান দিয়ে, এরপরেও সন্দেহ যাচ্ছে না, তখন বলবে একটু আতর হবে, আতর। আমার মনে সন্দেহ যাচ্ছে না, আমি একটু সুগন্ধি নেব। বেদাত রানিং অবস্থায় আল্লাহ তার তওবা কবুল করবে না। বেদাত রানিং অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ তার ফরজ কবুল করবে না, নফল কবুল করবে না, সুন্নাহ কবুল করবে না। আগে বেদাত থেকে তওবা, তারপরে বাকি চিন্তা। বেদাত রানিং অবস্থায় ইবাদত কবুল হবে না। আর এই বেদাত কোনটা কোনটা এইটা সিরিয়াল দিলে মান না খায় ঢাকা দেওয়া কঠিন আছে। কোন জ্বালায় পড়ছি তার হিসাব নাই। দুনিয়ার সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজের শুরু বেদাত, শেষও বেদাত। আমি বানাইছি নাকি? মানুষ রাগ করে দলিল না পায় কয় তালি